4,01,000 4,01,000 ভাই কত হলো? বিশাল সাইজের গরু। দর্শক গরুটা আবার ছুটে গেছে, বিশাল বড় সেই গরুটা দেখতে পাচ্ছেন, কেউ ধরে রাখতে পারছে না। বন্ধুরা, কোরবানির ঈদ মানেই বাংলাদেশ জুড়ে এক অন্যরকম উত্তেজনা। হাটে হাটে বিশাল বিশাল গরু, কোনোটার গায়ের রং কুচকুচে কালো, কোনোটাই টকটকে লাল, কোনোটার ওজন 1500 কেজি, কোনোটার 2000 কেজি ছাড়িয়েছে। দাম শুনলে চোখ কপালে উঠে যায়। 20 লক্ষ, 50 লক্ষ, এমনকি 1 কোটিরও বেশি। কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকে আমরা শুধুই গরু দেখব না, জানবো সেই মানুষগুলোর গল্প যারা সারা রাত জেগে ঘাম ঝরিয়ে ভালোবাসা দিয়ে এই গরুগুলোকে বড় করেছেন। আর সবচেয়ে চমকের বিষয় হলো, এই বছরের সবচেয়ে আলোচিত গরুগুলোর একটি বড় অংশ তৈরি করেছেন বাংলাদেশের নারী খামারিরা, যারা নিজেদের স্বর্ণ অলংকার বিক্রি করে এই সব গরুগুলোকে লালন পালন করেছেন শুধুমাত্র একটি আশায়, যে এই গরুগুলো বিক্রি করে তারা অধিক টাকা আয় করবেন। এছাড়াও এই ভিডিওতে রয়েছে এমনই একটি বিশাল গরু, যে গরুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী হাট থেকে কিনে এনেছেন শুধুমাত্র আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। আর তাই তো এই গরুকে দেখতে হাজারো মানুষের ভিড়। বাংলার শেষ নবাব। বন্ধুরা, এই বিশাল দেহের গরুটিকে লালন পালন করেছেন এক প্রতিবন্ধী ভাইয়ের অসহায় স্ত্রী। দেখুন, গরুটির দিকে তাকালে চোখ ফেরানো কঠিন। গভীর কালো রং, অত্যন্ত বড় শরীর এবং ঝকঝকে স্বাস্থ্য দেখলে মনে হয় যেন সিনেমার কোনো শক্তিশালী সার। শরীরের প্রতিটা অংশ যেন পাথরের মতো শক্ত, আকর্ষণীয়। বর্তমানে এই গরুটির ওজন প্রায় 50 মনের বেশি। এত বড় গরুকে সুস্থ ও সবল রাখতে প্রতিদিন খাবারের পেছনে খরচ করতে হয় 2000 টাকা। গরুটি প্রতিদিন খায় ছোলা, ভুট্টা, ঘাস সহ সব ধরনের ফিড। এছাড়াও তার সব খাবারের দাম আগের চেয়ে অনেক বেশি। তারপরেও এই মহিলা তার পরিচর্যা চালিয়ে যাচ্ছেন, কারণ তার স্বপ্ন ছিল অনেক বড়। জানা গেছে কয়েক বছর আগে গাবতলী হাট থেকে মাত্র 2.5 লক্ষ টাকায় এই গরুটাকে কেনা হয়েছিল। বর্তমানে এর দাম উঠেছে প্রায় 60 লক্ষ টাকা। একবার ভাবুন কিভাবে এই অসহায় মহিলা তার স্বামীর সাহায্য না পেয়েও এতদূর এগিয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই বছর কোরবানির জন্য হাটে তোলার আগেই গরুটি বিক্রি হয়ে গেছে। এটি দেখে বোঝা যায় বাংলার এই শেষ নবাবের প্রতি মানুষের আকর্ষণ কতটা বেড়েছে। রাহি আপার সোনাবাবু। এই গরুটির গল্পটা একটু অন্যরকম। সোনাবাবুকে দেখলেই প্রথমে চোখে পড়ে এ যেন গরু নয়, একটি জীবন্ত পাহাড়। বিশাল শরীর, উজ্জ্বল গায়ের রং আর চোখে এক অদ্ভুত শান্ত ইশারা। কাছে গেলে মনে হয় এই প্রাণী মানুষকে চেনে, মানুষের অনুভূতি বোঝে। বর্তমানে সোনাবাবুর ওজন প্রায় 2500 কেজির বেশি। প্রতিদিন তার খাবারের পেছনে খরচ হয় 3000 টাকার উপরে। যদিও রাহিয়াপা একজন গার্মেন্টস শ্রমিক, মাসে মাসে সামান্য কিছু টাকা সঞ্চয় রেখে এই গরুটা কিনেছিলেন। তার হাজার কষ্ট হলেও তারপরেও রাহিয়াপা সোনাবাবুর যত্নে কোনো অবহেলা করেনি। গরুটি অনেক আগেই সাধারণ দামে কেনা হয়েছিল, কিন্তু এবার কোরবানির বাজারে তার দাম উঠেছে প্রায় 75 লক্ষ টাকা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত উঁচু দামের পরেও রাহিয়াপা সোনাবাবুকে বিক্রি করেনি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই লিখেছেন, 2 বছর ধরে বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু মন থেকে ছাড়তে পারছি না। আসলে কিছু মায়া টাকা দিয়ে মাপা যায় না। আপনাদের কি মনে হয়, রাহিয়াপা শেষ পর্যন্ত সোনাবাবুকে বিক্রি করবেন? কমেন্ট করে জানান। রুমানা আপার লাল বাহাদুর। রুমানা আপার খামারটা একটু আলাদা, কারণ এখানে সব গরুই লাল রঙের। লাল বাহাদুরকে দেখলে প্রথমেই চোখে পড়ে তার গায়ের উজ্জ্বল লাল রং। রোদে দাঁড়ালে শরীরটা যেন চকচক করে। বিশাল বুক, মোটা ঘাড়, ভারী পায়ের খুর, দেখলে মনে হবে এই গরু মাটিতে দাঁড়িয়ে নয়, রাজত্ব করছে। গরুটির বর্তমান ওজন প্রায় 1800 কেজি। প্রতিদিন খাবারের পেছনে খরচ হয় 1.5 থেকে 1000 টাকা। স্বামী স্ত্রী মিলে একসাথে গরুটি লালন পালন করছেন। প্রতি বছর তাদের খামার থেকে 4-5টা বড় গরু কোরবানির বাজারে যায়। এটা এখন তাদের নিয়মিত ব্যবসা। এই গরুটিও কেনা হয়েছিল বাছুর অবস্থায়, অনেক কম দামে। আর এবার রুমানা আপার আশা লাল বাহাদুর বিক্রি হবে 20 থেকে 25 লক্ষ টাকায়। বন্ধুরা, এই গরুটিকে দেখুন। এই গরুটা দেখার পর থেকেই হাটের মানুষ একটাই নাম ধরে ডাকছে, টাইগার। প্রথমবার যখন টাইগারকে বিমান থেকে নামানো হলো, চারদিকে যেন একটা নীরবতা নেমে এলো, কারণ এত বড় গরু তারা আগে কখনোই দেখেনি। গরুটির ওজন প্রায় 2600 কেজি, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। পাশে দাঁড়ালে মনে হবে আপনি একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছেন। টাইগারের গায়ের রং ধবধবে সাদা। এটি আসলে পাকিস্তানের শাহিওয়াল জাতের গরু। টাইগারের খাবারের তালিকা শুনলে আপনি অবাক হবেন। প্রতিদিন সকালে দেওয়া হয় দেশি ঘি, দই এবং 50টি ডিম। পাকিস্তান থেকে আনার পর তার জন্য একজন পশু চিকিৎসক রেখেছেন। প্রতিদিন সকালে চেক আপ করা হয় তাকে। এই গরুটিকেই পাকিস্তান থেকে বাংলাদেশে আনতে হয়েছে কার্গো বিমানে করে। শুধু টাইগারকেই বিমানে আনতেই খরচ হয়েছে 9 লক্ষ টাকা। তার উপরে গরুর দাম, খাবার, চিকিৎসা সব মিলিয়ে এই একটি গরুর পেছনে মোট বিনিয়োগ 90 লক্ষ টাকার বেশি।
এবার দেখুন এই গরুটিকে, যার নাম তুফান। তুফানের ওজন প্রায় 1800 কেজি, উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। পাকিস্তানের চেলচিস্তানি জাতের এই গরুটি একটি হাতির কাছাকাছি, কিন্তু গড়নে সম্পূর্ণ আলাদা। তার শরীর চওড়া, ভারী থমথমে, পা চারটা এত মোটা যে মাটিতে পড়লে শব্দ হয়। বুকের ছাতি এত প্রশস্ত যে সামনে থেকে দেখলে মনে হয় একটা দেওয়াল হেঁটে আসছে। গায়ের রং কালো আর সাদা মিশ্রণের ছোপ ছোপ। এই রঙের প্যাটার্ন এতটাই অদ্ভুত সুন্দর যে মনে হয় প্রকৃতি নিজের হাতেই এঁকে দিয়েছে। দেখলেই মনে হয় মাথায় দুটো তলোয়ার লাগানো। তুফানের খাবারের তালিকা একটু অন্যরকম। সকালে দেওয়া হয় ভুট্টার গুঁড়ো, জবের আটা আর নারিকেলের গুঁড়ো মেশানো মিশ্রণ। এই গরুটির দাম চাওয়া হচ্ছে 45 লক্ষ টাকা। দেখা যাক এই গরুটিকে কে কিনে নিয়ে যায় কোরবানির জন্য। নাসিমা আপার কমিশনার। এখন এলাকায় বেশ পরিচিত এই গরুটির চেহারায় একটি অন্যরকম আকর্ষণ আছে। গায়ের রং মিশ্রণ, শরীরের গড়ন ভারসাম্যপূর্ণ আর চাহিদাতে একটা সজাগ ভাব। দেখলে মনে হয় এই গরুটি সব কিছুই খেয়াল করে, কমিশনারের মতো। গরুটির বর্তমান ওজন প্রায় 1200 কেজি। প্রতিদিন 4 বার গোসল করানো হয় তাকে। নাসিমা আপার গরু পালনের শুরুটা একটু অন্যরকম। গরুটির কেনা হয়েছিল অল্প টাকায়, ছোট বয়সে। আর এবার কোরবানির বাজারে কমিশনারের দাম চাওয়া হচ্ছে প্রায় 50 লক্ষ টাকা। সবচেয়ে মনোবলের বিষয় হলো নাসিমা আপা স্পষ্ট বলেছেন এই দাম না পেলে তিনি গরুটি বিক্রি করবেন না। এই আত্মবিশ্বাসী একজন সফল খামারির পরিচয়। দেখুন এই গরুটিকে, যার ওজন 1300 কেজি, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, বয়স হয়েছে 3 বছর। নাম দেওয়া হয়েছে মানিক। গরুটা তার মালিকের কাছে সবচাইতে প্রিয়। বিক্রির কথা বললেই চোখ দিয়ে পানি চলে আসে তার মালিকের। তবুও বিক্রি করতে হবে, কারণ তার বড় স্বপ্ন আছে। মানিক খাঁটি সাইওয়াল জাতের বিশাল ষাঁড়। তার ওজন 1300 কেজি, উচ্চতা 6 ফুট। কালো রঙের এই গরুটি দেখতে বেশ আকর্ষণীয়। 3 বছর ধরে এই ভাই নিজের হাতেই যত্ন করেছেন। প্রতিদিন 14 থেকে 15 কেজি দানাদার খাবার খায়। গোসল খাওয়ানো সব নিজেই করেন তিনি। তবুও তাকে বিক্রি করতে হবে। টাকা দিয়ে তিনি বিয়ে করবেন এবং একটা মোটর বাইক কিনবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, এবং তার দাম চাওয়া হচ্ছে 40 লক্ষ টাকা। বন্ধুরা, একটা এমন বিশাল গরু যার সামনে দাঁড়ালে মানুষের শরীর ছোট হয়ে যায়। 50 মণ লাইভ ওজন এই গরুটির। তবে এই গরুটির নাম কিং। পাকিস্তানের সারগোদা থেকে আসা এই খাঁটি ব্লেড লাইনের গরুটি দেখতে এখন বাংলাদেশের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। বিশেষ করে এই গরুটিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাবতলী থেকে কিনে এনেছেন, শুধুমাত্র আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। এই খবর ছড়িয়ে পড়তেই হাজারো মানুষের ঢল নেমেছে গরুটিকে এক নজর দেখার জন্য। শরীরের গঠন অসাধারণ, খুব লম্বা বিশাল দেহ, মোটা ঘাড়, শক্তিশালী পা আর বিশাল বুক। এক একটা পা যেন পাথরের খণ্ড। গর্দান এত মোটা যে দেখলে মনে হয় কোনো যোদ্ধা দাঁড়িয়ে আছে। আসলে এত বড় গরু খুবই কমই দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশেই কিংকে রাজার মতো করে লালন পালন করা হচ্ছে। প্রতিদিন সকাল সন্ধ্যা 15 থেকে 20 কেজি করে খাঁটি দুধ, তার উপরে বিশুদ্ধ মাখন, কাজু, পেস্তা বাদাম সহ নানা ধরনের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। তার জন্য আলাদা বালতি ভর্তি বিশেষ খাবার তৈরি করা হয়। মালিক মোহাম্মদ তাহির সাহেব কাছ থেকে এই দুর্লভ গরুটি কিনে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেখিয়ে দিলেন তিনি কেবল ক্ষমতাই নন, আল্লাহর হক আদায়ও সবার আগে। এই জন্যই আজ এই গরুকে দেখতে মানুষের এত ভিড়। দাম প্রায় 70 লক্ষ টাকা।